যে খাবার খেতে বাঙালির কোনো উপলক্ষ প্রয়োজন হয় না সেটা হলো খিচুড়ি। খিচুড়ি আমরা নানা ভাবে নানা ঢঙে বানাই, কিন্তু গরুর মাংসের ভুনা খিচুড়ি বরাবরই পছন্দের প্রথম তালিকায় থাকে সবার। সেই পছন্দের খাবারটি আজ নিয়ে এসেছি একদম বাবুর্চি স্টাইলে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের রেসিপি ভিডিওতে। প্রথমে আমি এখানে 2 কাপ পরিমাণ পোলার চাল নিয়ে নিচ্ছি, সাথে নিব হাফ কাপ পরিমাণ মসুরের ডাল আর হাফ কাপ পরিমাণ মুগের ডাল। হাত দিয়ে এখন আমি চাল আর ডাল খুব ভালোভাবে মিশিয়ে নিব। এটা মেশানো হয়ে গেলে এটা ধোয়ার জন্য পানি দিয়ে দিব। হাত দিয়ে খুব ভালোভাবে চাল আর ডালটা ধুয়ে নিব। এই চাল আর ডালটা ধুয়ে রান্নার আগে কিছুক্ষণ রেখে দিতে পারলে চাল ডালটা রান্নার সময় খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। যাক, আমি এটা ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, এখন কিছুক্ষণ রেখে দিব এভাবে। এখন কড়াইতে তেল দিয়ে দিব, এরপর এতে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ। এই পেঁয়াজটা আমি এখন ভেজে লাল করে নিয়ে পেঁয়াজের বেরেস্তা করে নিব। পেঁয়াজের বেরেস্তাটা হয়ে এলে এটা তুলে অন্য পাত্রে রেখে সে একই তেলে দিয়ে দিব এখন কুচি করা রসুন। হাফ কাপ পরিমাণ পেঁয়াজ, কেটে রাখা কাঁচা মরিচ, ঝালটা অবশ্যই যার যার পছন্দ মতো করে নিতে পারেন। পেঁয়াজ মরিচ রসুন একটু ভেজে নিয়ে এখন এতে দিয়ে দিব কয়েকটা দারচিনি, একটা তেজপাতা আর কয়েকটা এলাচ। গরম মশলা তেলে দিয়ে একটু ভেজে নেব যাতে গরম মশলার গন্ধটা পুরোপুরি বের হয়ে আসে। এখন এতে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ জিরা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা, হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। সব মশলা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন এতে দিয়ে দিব আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চাল আর ডালগুলো। আপনারা দেখতেই পাচ্ছেন আমার চাল ডালগুলো পানি শুকিয়ে অনেকটা ঝরঝরে হয়ে গেছে। এখন এটা মশলাই দিয়ে অনবরত নাড়তে হবে। ভুনা খিচুড়ির আসল বিশেষত্বই হচ্ছে মশলায় চাল ডাল খুব ভালোভাবে কষাতে হবে। কষিয়ে চাল ডালটা অনেকটা পানি শুকিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। আসলে চাল ডালটা মশলায় যত ভাজা ভাজা হবে ততই এটা থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ ছড়িয়ে পড়বে পুরো খিচুড়িটা। যাই হোক, আমি কিন্তু অনেকটা সময় নিয়ে এটা মশলায় ভেজে নিয়েছি। এখন এতে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ চিনি। চিনিটা অপশনাল, না দিলেও হয়, তবে খিচুড়িতে একটু চিনি দিলে খিচুড়ির স্বাদটা কিন্তু দারুণ হয়। এখন এতে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব। চালে পানিটা অবশ্যই চালের দ্বিগুণ দেওয়ার চেষ্টা করবেন, এতে খিচুড়িটা পারফেক্ট হবে। আমি কিন্তু খিচুড়ির পানিটা ফুটে কমে না আসা পর্যন্ত ঢেকে দিব না। এই যে আমার গরু মাংসটা যেটা আমি আগে রান্না করেছিলাম, এই মাংসটা মূলত আমি গতকাল রান্না করেছিলাম। এখন মাংসটা খিচুড়িটায় ঢেলে মিশিয়ে নিব। পুরো মাংসটা খিচুড়িতে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন এতে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব পুরো খিচুড়িটা। এতক্ষণ পর্যন্ত আমি কিন্তু খিচুড়িটা ঢাকিনি, এখন ঢেকে দিব। আসলে চাল ডালটা আগে থেকে ভিজিয়ে রাখলে খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। এই যে আমার খিচুড়িটা কিন্তু হয়ে এসেছে একদম শেষ পর্যায়ে। 3টা কাঁচামরিচ এখন এতে দিয়ে আরো কিছুক্ষণ দমে রেখে দিব। এখন পরিবেশনের পালা। পরিবেশনটা যার যার পছন্দসই করে নিতে পারেন। আপনি খিচুড়িটা শসা, টমেটো, গাজর সহ বাহারি রঙের সবজিতে সাজিয়ে নিতে পারেন। আমি এখানে শসা দিয়ে একটা ফুল বানানোর চেষ্টা করেছি আর উপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা, বাস এইটুকুই। শীতের দিনে ঠান্ডা বাতাস বারবারই যখন গায়ে লাগছে, বারবারই মন চাচ্ছে ভালো মজার কিছু খাই। তার উপর ডিসেম্বরে এই শীতে খিচুড়ি ক্ষুধা যেন একটু বেশি লাগে বাঙালিদের। সোনালী রঙের এই খাবারের দিকে লোভের দৃষ্টি সবার বরাবরই থাকে। খিচুড়ির ইতিহাসে জানা যায় এটা মূলত বাউলরা খেত। পথে ঘাটে গান করতেন, গ্রামে পাড়ায় যখন গান করতেন তখন দক্ষিণা হিসেবে পেতেন চাল ডাল। সেগুলোই একসঙ্গে মিশিয়ে বাউলরা রান্না করে খেতেন। পরে এই খাবারের নামই দেওয়া হয় খিচুড়ি। যাই হোক, এখন খাবারের পালা। নিজে রান্না করেছি দেখে বলছি না, আসলে এটা খেতে দুর্দান্ত হয়েছে। এই শীতে অবশ্যই একদিন ট্রাই করতে পারেন এই রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট বা শেয়ার করে পাশে থাকতে পারেন। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।